কত আদর করি তাম তোরে কালে নাগিন রে কাঁদালে কাঁদিতে হবে রে কত আদর করি তাম তোরে কালে নাগিন রে কাঁদালে কাঁদিতে হবে রে শঙ্খপুরের রাজা আমি, নাম মোর শঙ্খপতি। রাজা হয়ে আমি সুখী হতে পারিনি। অর্থ দিক দিয়েও সুখী আছি, কিন্তু মনের দিক দিয়ে আমি সুখী নই। কারণ আমার 3টি মেয়ে রয়েছে, সেই 3টি মেয়েকে এখনো বিবাহ দিতে পারিনি। তা আমার মনে শান্তি নেই, একটু বিশ্রাম করি। ও ঘটক মশাই, বলো। এই তো দেখা যায় সেই রাজপ্রাসাদ। হ্যাঁ, জিজ্ঞেস করে দেখুন। শুনো সদাগর মশাই, এই যে এটি বাড়ি যে রয়েছে, এই অট্টালিকা রাজপ্রাসাদ, তাই না? হ্যাঁ, এটি বাড়িতে রয়েছে 3টি কন্যা। কি বললে ঘটক মশাই? 3টি কন্যা। এই রাজঘরে রয়েছে 3খানা কন্যা? হ্যাঁ। তবে কি রূপে গুণে অতি ধন্যা রয়েছে? অনেক। তবে চলুন না, অন্দরমহলে নিয়ে চলুন। একবার ডাক দি। ডাক দিয়ে দেখো না। কই গো, বাড়িতে কেউ আছো? ওই তো বাইরের কেউ যেন মনে হয় ডাক দিচ্ছে, মনে হচ্ছে ওই দুর্গাপূজার চাঁদা নিয়ে এসছে তারা। আমি চাঁদা নিবে তো, সামনে দুর্গাপূজা চলে এসছে, তাই মনে হয় চাঁদা নিবে। আমরা চাঁদাটা সদাগর মশাই, আমরা চাঁদা বালা বলে। আরে তাকে বলো আমরা চাঁদা নিতে আসেনি গো। শোনো গো শোনো, আমরা চাঁদা নিতে আসেনি, গেটটা খুলো প্রথম। কত জোরে গেট খুলছে। রাজপ্রাসাদের তো ও, অনেক এটা বড় গেট। হ্যাঁ, ও চিন্তা পারলে পেরেছি। নমস্কার 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 নমস্কার। ও ঘটক মশাই, শোনো, তোমার বাড়িতে এসছি 3টি অতিথি। নমস্কার রাজেন্দ্র, নমস্কার। নমস্কার নমস্কার। আমি ঘটক মশাইয়ের সুসন্ধানে এই অট্টালিকা রাজপ্রাসাদে প্রবেশ করেছি। আসুন আসুন। আমি নাকি শুনেছি এই আপনার রাজপ্রাসাদে 3খানা কন্যা রয়েছে? হ্যাঁ রয়েছে। রূপে গুণে অতি ধন্যা। রূপে গুণে অতি ধন্যা, দেখিতে একজন হচ্ছে সরস্বতী। ও, একেবারে দেখতে মা সরস্বতী। হ্যাঁ, সেই রূপ কন্যা আমি নিজের পুত্রের জন্য চাই। তবে কি ওই মা সরস্বতী আমি দর্শন পাবো? অবশ্যই। তবে বিলম্ব কেন? অবিলম্বে সেই মা সরস্বতীকে ডাকা হোক। বসুন। আচ্ছা বেশ, আপনার সিংহাসনে ও বিরাজ ঘটক করুন। মশাই, বলো গো। এদিকে আসুন এদিকে। আমার যে 3টে মেয়ে রয়েছে, যদি আমার মেয়েকে যদি বিয়ে লাগাতে পারেন, হ্যাঁ, সুপাত্রের সঙ্গে, তাহলে আপনাকে 50,000 দিব বকশিশ। সত্যি? সত্যি বলছি। লাগেই ছাড়বো, কন্যাকে ডাকো আগে। রাখবো? হ্যাঁ, কিন্তু টাকাটা রেডি করে রাখবা। একেবারে হ্যাঁ। সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। কেস ঠিক আছে, ডাকো। ও ঘটক বসে হ্যাঁ হ্যাঁ, কি বলছো? না ও বলছে ভালো আছে কিনা এটাই বলেছে। ও ভালো রয়েছে ও তাই না? কমলা, বাবা কমলা, हमके डाकली बाबा। যাচ্ছি
আছি গে বাবা। এদিকে কি আয় মা, বলবো এদিকে গে আয়। বাহিন, আমার আছে জৈবন, কিন্তু আমার ব্যাটারি নাই চোখে। বাবা প্রণাম রে বাবা। এ কমলা, আমি বাবা? এইদিকে আছি রে, এইদিকে কোন গা বাবা? এইদিকে। বাবা তুই হামকে ডাকলি? হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছি জানিস? কেন ডাকলি? আমাদের বাড়িতে দুইজন অতিথি এসেছে অতিথি? পাত্রের সন্ধান নিয়ে। বাবা কিসের জন্য এসছে গে? বিয়ে হবে রে, বিয়ে। বাবা আমি না বিয়ে খাবো। এ পাগলি, বিয়ে খাওয়ার জিনিস নয়। তাহলে বিয়ে পাত্র এবং পাত্রীর সঙ্গে সম্পর্ক যে স্থাপন হয় সেটাই হচ্ছে বিয়ে। ও ওটাকে বলে বিয়া? হ্যাঁ কই এদিকে আসো, এদিকে। কোন গে? এদিকে? আরে না, এইদিকে বসে আছে। এদিকে? হ্যাঁ ঘরের ভেতরে বসে আছে, দেখো। পেন নাম হয়। সদর মশাই এটা কি হলো? পেন নাম হয় গো। ওদিকে কাকে পেন নাম করছেন? এদিকে এদিকে। এদিকে পেন নাম হয়। বললাম, বললাম। এই যে এদিকে আসো। এদিকে এ লাঠি রেখা মারপিট করতে যাবে নাকি? তুই হামকে বিয়া করবি? আমি করবো না, আগে মা আমারকে। তুই কখন বিয়া আমি করবো না, তোর জন্য দাঁতি লেগে যাবো। আমি ইঁদুর পরবো জাগে। ইঁদুর নাগে সিঁদুর। ও সিঁদুর পরবো? হ্যাঁ, শোন মা, হ্যাঁ এটা কোটা আঙ্গুল বলতো? এটা হ্যাঁ? এটা তো হচ্ছে একটা। ব্যাটারি ডাউন হয়ে গেছে, এর ব্যাটারি ডাউন। এই এই শুন, বলো। তুই চোখে দেখতে পাস না? পাই তো, এতে তো দেখতে পাচ্ছি তুমি এখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, যা যা যা, ধাক্কা লাগি যা। ও ঘটক মশাই। সদাগর মশাই, হ্যাঁ মেয়ে দেখতে খুব ভালো, খুব ভালো, তাই খুব না? সুন্দর। তার নামখানা জিজ্ঞেস করো তো। হ্যাঁ, তোমার নাম কি গো? আমার নাম কমলা। নামও ভালো আছে, ওর নাম কমলা। তোমার বাবার নাম? আমার বাবার নাম শঙ্কপতি সদাগর। শঙ্কপতি সদাগর। হ্যাঁ গো, তোমরা কো ভাই কো বোন? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। হ্যাঁ পড়ালেখা করেছো? এই তো করেছি তো, কালিন্দ্রি থেকে মথুরাপুর অবধি করেছি, বেশি দূর আবার করতে পারিনি। কালিন্দ্রি থেকে মথুরাপুর? হ্যাঁ পড়াশোনা তুই ভালো আছিস গে? হ্যাঁ গে মা। আগে বেটা। হলো, তোর বেটা কবে হলাম গে? হ্যাঁ গে মা। আগে বেটা। শোন, তোর তোর তুই কোনো কাজটা জানিস? হ্যাঁ জানছি তো। তো কাজটা দেখাতে একবার। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। আসলি? এই নে, এই নে। দেখলি আমার কাজ? ঘটক মশাই, ভালো কাজ সদাগর জানি। মশাই, তুমি তো বললে। আমাকে লাল করে দিয়েছে। লাল সব করে কিছু দিয়েছে? ঠিক আছে, কিন্তু ওর দুটো ব্যাটারি নাই, চোখ নাই, দেখতে পাই ও না। চোখে দেখতে পাচ্ছে না? না। ও সদাগর মশাই, ও ঘটক মশাই, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। পছন্দ আমাকে হয়েছে? তুমি বিয়ে করবা? ও মা শোনো না, হ্যাঁ তুমি দেখতে অতি সুন্দর। তাই? হ্যাঁ শোন, আমি লজ্জা খেয়ে মরে যাব গে। শোনো, হ্যাঁ তোমার বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ। তুমি করবা? আরে আমি নই, ও করবে না গে। আমার আমার সন্তানের সঙ্গে তোমার বিয়ে হবে। ও তাই শোনো, কি? তুমি এবারে এসো। হ্যাঁ, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো, কেমন? ঠিক আছে। এসো এসো মা, এসো। ও ঘটক মশাই, হ্যাঁ গো, পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে। বাবু কি বলছে বলেন আরে সদাগর ঘটক মশাই। মশাই, তুমি কোথায় নিয়ে এলে বলো তো? কেন? আর কন্যা রয়েছে? কন্যা? হ্যাঁ, আরো রয়েছে মনে হয়। টাকা- টাকা রয়েছে, হোক। রয়েছে। আচ্ছা। আর এক কন্যা রয়েছে। আর কন্যা রয়েছে? দুটো রয়েছে, একটা দেখা হয়ে গেছে। হ্যাঁ, আর এক কন্যা রয়েছে, তো ওকে রূপে ডাকো। গুণে অতি ধুন্না, আরে দেখিতে সদাগর একেবারে মশাই, লক্ষ্মী। ওকে ডাকো। ও বিমলা, পয়সাটা রেডি করে রাখবা। রেডি আছে। বিমলা, যাই বাবা, এসো মা, এসো। আদর করি তাম তোরে, কালে না গেল রে, কাঁদালে কাঁদিতে হবে রে, কত আদর
রে মা, হ্যাঁ ডেকেছি। বাবা তুই কেন ডাকলি? কেন ডেকেছি জানিস? কেনে? তোকে না দেখতে এসেছে। কে দেখবে? বাইরে থেকে দুইজন অতিথি এসেছে। আমাকে দেখবে? হ্যাঁ, বিয়ে হবে রে, বিয়ে। বলছি কোথায় আছে? ওই অন্দর মহলে বসে রয়েছে। কোপা যেতে হবে। ভালোভাবে যাবি। কোপা যেতে হবে। বাবা, ওই 3 পা চলে গেলে হবে। 3 পা? হ্যাঁ, ভালো করে যাস। বাবু তুই কে আছিস গে? মা আমার গে। তোমরা বলে আমাকে দেখবা? তোকে দেখবো, আমি তোকে দেখে নিয়েছি। আমার সামনের দিকে দেখবা না পিছন দিকে দেখবা? এটা আছে মনে হয় সভানগর কালী মা। একটা কাঁটাচি ধরিয়ে দিবি, জয় মা কালী। তুই কালী মা। বাবু এই মুখ সামলে না, তুই ভালো ভালো সদাগর মশাই। হ্যাঁ বলো। এটি কন্যা রয়েছে। ভালো রয়েছে। হ্যাঁ, যে জিজ্ঞেস করো তোর নাম। এদিকে আসো তো মা। মা আগে হ্যাঁ তাই ভালো একদম। হ্যাঁ তাই তোর সিস্টেম ভালো আছে। আগে মা তোর সঙ্গে বসে বলছি। হ্যাঁ বলো। তোমার নাম কি? আমার নাম হলো ফেকিনি। তোর নাম ফেকিনি? হ্যাঁ আমার নাম ফেকিনি। তোর বাবার নাম? আমার বাবার নাম? হ্যাঁ আমার বাবার নাম শঙ্করপতি সদাগর। শঙ্করপতি সদাগর? তোরা কো ভাই বোন আছিস? আমরা? হ্যাঁ এই 3 ভাই বোন। 3 ভাই বোন? হ্যাঁ। আগে মা তুই পড়ালেখা করেছিস? করেছি। কতটা? কত দূর? হ্যাঁ সূর্যাপুর থেকে মথুরাপুর। এর পড়ালেখার দাম দিতে হবে রে ভাই। ওই সূর্যাপুর থেকে মথুরাপুর। তুই কোনো কাজটা জানিস? হ্যাঁ জানি। তো কাজটা দেখা তো। এই ভটিয়া সেলাই করতে জানি। ভটিয়া? হ্যাঁ। ওই কেটা সেলাই করতে জানিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আরো কাজ জানি। কি? এই চিপড়ি ঠুকতে জানি। কেমন করে চিপড়ি ঠুকতে জানিস? এই ডালি নিলাম বাড়ি থেকে। লিলি এই মাঠে গেলাম। হ্যাঁ গিয়ে গরু হাগলো। আমি কুড়ালাম। কুড়ালি মাথায় করে বাড়িতে নিয়ে আসলাম। গোল করলাম। গোল করে আর দেওয়ালের মধ্যে চিপড়ি ঠুকতে জানি। চিপড়ি ভালো ঠুকতে পারিস? হ্যাঁ। আগে মা তাহলে তুই কিছু জানিস? কোন নৃত্য গান টান কিছু জানিস? নৃত্য গান টান? হ্যাঁ হ্যাঁ জানি। ছোট ছোট ছোট? হ্যাঁ। ভালো ভালো সুন্দর দেখে। সুন্দর? হ্যাঁ ঠিক আছে। শোনা তো মা। সদাগর মশাই দেখতে ভালো। ভালো সুন্দর সঙ্গীত জানে কেমন? হ্যাঁ ঠিক আছে। এদিকে আসো তুমি। আমার গান শুনবা না? শোনো। হ্যাঁ বলো। নাচ তো ভালো পারি। নাচতে পারো? হ্যাঁ বলো তো একবার দেখি। ঠিক আছে 1 2 3। তুই গান ভালো জানিস গো মা। আমার নাচ পছন্দ হলো? অনেক পছন্দ হলো। তাহলে আমাকে বাইনাটা করো ফটাফট। বাইনা করো। হ্যাঁ তোকে বাইনাও করতে হবে। তাড়াতাড়ি বাইনা করো। বাবু ঘটক বসাই। ওকে বাইনা করতে হবে, টাকা দিতে হবে। আরে ওর নৃত্যটা দেখেছো? নৃত্যটা খুবই সুন্দর। এই বাইনাটা করবা কি করবা না? করছি মা করছি। ধরো ওগুলা লিব না। ওগুলা লিবি না? না। ও ঘটক বসাই বলেন। আরে পাত্রী দেখতে হলে হ্যাঁ কিছু পাত্রীর হস্তে দান দক্ষিণা দিতে হয়, তাই তাকে বলে দাও ওই দেখো ওখানে বসে রয়েছে, তার কাছে নিয়ে নেবে। শোন কি ওই যে ওইখানে যে রয়েছে কাকু,
ওখানে যা টাকা দিয়ে দিবে। ক টাকা দিবে? যত টাকা পারবে তো টাকা দিবে যা। ও ঘটক মশাই টাকাটা বের করে রাখো, আমি এই গেলে মেয়েটাকে কিন্তু পছন্দ আর যদি হয়েছে? টাকা হবে না গো, দিলে- হবে হবে। বেশি লাগাতে পারেন? হ্যাঁ হ্যাঁ 100%। আমি যে পারবো। কিন্তু তোমার মুখে হেগে দিব, কয়ে দিলাম। তুই হেগে দিবি যে? হ্যাঁ সদাগর মশাই ঘটক মশাই, আর আমি বুঝতে পেরেছি আজ কন্যা দেয় বলেই একে কি দুখানা কন্যা দেখালে দেয় না সদাগর মশাই। এই, শুনুন, এই যে আপনার এই রাজপ্রাসাদে রয়েছে দুখানা কন্যা, কন্যার বিয়ে হবে। তবে কি হবে? আমি দেখে গেলাম এই ঘটক মশাই দ্বারা সুসংবাদ পৌঁছে দেব। ও সদাগর মশাই, আরেকখানা কন্যা রয়েছে। আরো রয়েছে হ্যাঁ, অতি উত্তম রূপে গুণে ধন্য। রূপে গুণে ধন্য। তবে কেন বিলম্ব, সে কন্যাকে ডাকা হোক। ও বনলতা, বনলতা, বাবা আমাকে ডাকলি? আরে মাহা, মাগে। এসো, তাড়াতাড়ি এসো। দিন মানে খাটতে খাটতে গোবর ঘষি লাড়তে লাড়তে দিন দুনিয়া শেষ। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব পাইকা গেল, বাপে তাও দেয় না বিয়া। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব পাইকা গেল, তাও দেয় না বিহা। কি বলবো দিদি, ফাইটা গেল হইয়া, আমার বাপে তাও দেয় না বিহা। লাস্টে মানে আমার বাপই বিহা করবে আমাকে তিন বহিনকে, আর গতি নাই আমাদের তিন বহিনের। বাবা আরে বনলতা, বাবা নমো নমো হরি বল, নমো সুখী নমো। হচ্ছি, সুখী। ও বনলতা, তোমায় কেন ডেকেছি জানো? আমি কোনো কথা টথা না, আমার নাম হচ্ছে লতা, লতা মঙ্গেশ। তোমাকে দেখতে এসেছি রে। আমাকে খেতে এসছে? খেতে না রে, দেখতে রে। মাকে আমি কোন পাপ করব দিদি, কোন জন্মের পাপ করেছি দিদি? আমাকে এখন খেতে এসেছে দেখতো। এ খেতে না, দেখতে। আমি কি বাইরি টাইরি আছি যে তো জোরে বলছে? আমাকে দেখতে এসছে হ্যাঁ, কেন? বিয়ে হবে, বিয়ে। দেখতো আমি বিধবা হইনি, আমার বিয়ে হলো না, আমি বিধবা কেমনে করে হলো? বিধবা না রে, বিধবা না, বিয়ে হবে, বিয়ে। ও বিয়ে হবে? হ্যাঁ, দাদা এবার বাবা, বিয়ে কাকে বলে? সিঁদুর পরিয়ে মাথায় দেয় না ও কোন পাত্র। কে জানি, আমার মাথা ফাটিয়ে রক্ত বেরাচ্ছে দেখতো দিদি। মাথা ফাটেনি, রক্ত বের হবে না ভাই? কই আমার মাথা ভাই, ওই জন্য তো আমি হেলমেট পরেছি, রক্ত না বাড়ায়। আরে আগে দেখবে, পছন্দ করবে, তারপরে হবে। ও মানে আমাকে কুটুম তালি লাগাতে এসছে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাকে দেখবে তো? দেখবে, ঠিক আছে। ভালোভাবে যাবি, আচ্ছা আর ভালোভাবে শুনবি, তারপরে বলবি। ঠিক আছে ঠিক আছে। আশীর্বাদ করিবা সর্বদা সুখী হও। গরম ঘটক লাগছে মশাই। দিদি। ও ঘটক মশাই, হ্যাঁ সদাগর মশাই, সদাগর জিজ্ঞেস মশাই করো। এটা কি আছে? হেলমেট? ও স্কুটি চালাতে যাবেন? একটু বেড়াতে যাবো তো, আপনারা দেখতে আসলেন কি না? হ্যাঁ। ওই জন্য আমি হেলমেট পরেই চলে এসেছি। এটাও ঠিক, তোমার হেলমেটের দাম আছে, তোমারও দাম আছে। আগো তোমার না, তুই দূর থেকে বল, তুই পেঁচে দিলি। ছি, আমি কোনখানে পাপ করলাম? আমি পুণ্য করেছি, আমি পাপ করিনি। পাপ না গে পেঁচে দিয়েছিস। কি জানি হবে হয়তো। তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম হলো লতা মঙ্গেশ। লতা মঙ্গেশ। হ্যাঁ। আর তোমার বাবার নাম? আমার আমার বাবার নাম কাজু আর বাদাম। কাজু আর বাদাম? হ্যাঁ।
সত্যি? তোরা কো ভাই বোন? 56টা ভাই আর 56টা বহিন। বাড়ি। আর ছিল না 56টা ভাই 56টা বহি। গুডাউন খুলবো কয়দিন পর তো। গুডাউন খুলবি? হ্যাঁ। আগে মা কি হলো? আমার তুই কোনো কাজ টাজ জানিস? আমি খাইতে টাইতে জানি না, আমি মারামারি করতে জানি। বাবু বলো। এ মনে হয় বাইরে আর কানে কম শুনতে পাই। ঠিক বললে। ওইটা কথা না, তুমি কাজটা জানো? কাকু আমি বাইরি টাইরি না, এত জোরে বলিও না, আমি শুনতে পাচ্ছি। বাইরের কথা বলিনি, তুমি কাজটা জানো? হ্যাঁ জানি। তো কাজটা দেখাও তো একবার, কোন কাজ আছে? ভাত রাঁধতে জানি, গোবর কুড়াতে জানি, হ্যাঁ। নাচতে জানি, হ্যাঁ। ঝগড়া করতে জানি, আগে। সব করতে জানি, সব রকমের ঝগড়া করতেও জানি। সদাগর মশাই, বলো। আপনার বাড়িতে ওই যে সোনাকা রানী মাঝে রয়েছে, ওর সঙ্গে ঝগড়া করতে স্পাইট হবে। হ্যাঁ ও মা, হ্যাঁ। যত সুন্দর তুমি দেখতে। আপনি বিয়া করবেন আমাকে? আরে আমি নই, আমার পুত্র সন্তানের সঙ্গে তোমার এটা বিয়ে। কে হবে আমার শ্বশুর? দে মা, বাবা আমাদের বাড়িতে অসুর এসছে, আমাকে একটা ত্রিশূল দাও তো, আমি এক্ষুনি বধ করবো। অসুর না, অসুর না। তো ওর ছেলের সঙ্গে যদি বিয়ে হয় কি না, সম্পর্কে তোমার শ্বশুর হবে। ও আমার ভাসুর হবে। ঠিক আছে ঠিক আছে। ভাসুর না রে, কি? শ্বশুর। ও আচ্ছা। এই শুন, হ্যাঁ। তোকে বিয়ে করবে, ভালো চেংড়া করবে। হুম। ওই নাই কালিন্দ্রি কালিন্দ্রি, হ্যাঁ। ওখানে পাগলা সব থাকছে না, পাগলা চেংড়া সব, ওই তোকে বিয়া করবে। হ্যাঁ তোর মানতি বাকি আছে ওই ভাঙা ব্রিজের ঠাক্কা, কি নাম আছে ঠাকুরটারকে? ও ঘটক গোসাই, হ্যাঁ হ্যাঁ। ভুলে গেল। তাকে বিদায় করো। শোনো মা, হ্যাঁ। এবার যেতে পারো। ওটা কিন্তু ছাড়বে না। আমি কি বকরি আর গরু আছি যে দেখবি তো আমাকে পয়সা ডাঁড়ি টিপে নিলে আর পয়সা দিবি না? এটাও ঠিক কর। এক কাজ কর, শুন, হ্যাঁ। এই যে ওখানে কাকুটা রয়েছে, হ্যাঁ। ওখানে যা পয়সা ঠিক দিয়ে দেবে। গিয়ে মাকে বুঝা। আদর করলাম, আদর আদর। ঠিক আছে, আমি যা। আসছি। দাদু এই পয়সা ঘটক দিও। মশাই, হ্যাঁ, বিয়ে হবে তো? বিয়ে হবে গো, হবে। পারবে? ও ঘটক গোসাই, Guarantee। আমার তো মনে হয় লাগাতে পারবে না না। লাগাবো। জিজ্ঞাসা করুন পছন্দ হয়েছে কিনা। সদাগর মশাই, ঘটক গোসাই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, তবে যে পাত্রী আমার পুত্রের জন্য সন্ধান করছি, এই পাত্রী সম্ভব নয়। নয়। তবে আমার রাজ্যে রয়েছে অনেক প্রজাগণ, হ্যাঁ। তাদের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবো, কেমন? বেশ। তাকে বলো নমস্কার, আসি। সুসংবাদ এই ঘটক মশাই দ্বারা পাঠিয়ে দেবো, কেমন? চলুন ঘটক মশাই, আসি চলুন। তাহলে। আর আমি পুত্র বিয়ে দেব না, ফিরে যাবো আমি নিজের চম্পলায়। এসো, চলো ঘটক মশাই, আসি তাহলে। আর আমি বিয়ে দেব না। আমি তন্ন তন্ন করে আমি নিজের পুত্রের জন্য সেই সতী কন্যা কোথাও না পেয়ে ফিরে যাবো আমি চম্পলায়। সদাগর মশাই, হ্যাঁ, এই যে সামনে কে দাঁড়িয়ে আছে রয়েছে? এ কি মা, আজ কেন তুমি আমার পথ রুদ্ধ করে দাঁড়ালে? বলো কি বাছা, বলো। তোমাদের দেখে মনে হচ্ছে বড় চিন্তিত। ও, আজ আমি হন্তদন্ত হয়ে কোথায় চলেছি, আজ মস্তকে রয়েছে আমার চিন্তার ভাঁজ, তাই না? ওগো বৃদ্ধ ব্রাহ্মণী মা, পুত্র বিয়ে দেব বলে আমি সেই সতী সুপাত্রীর সন্ধান কোথাও না পেয়ে ফিরে যাচ্ছি আমি চম্পলাই। কি বাছা, হ্যাঁ, তুমি বুঝি জানো না সেরকম শুভ পাত্রী রয়েছে? কি বললে? হ্যাঁ, তোমার কাছে সন্ধান রয়েছে ও মা বৃদ্ধ ব্রাহ্মণী? সেই সতী এ। পাত্রীর সন্ধান রয়েছে তো। এ তা কি করে সম্ভব? ঘটক মশাই তন্ন তন্ন করে ভিন্ন রাজ্যে ছুটে ঘুরে বেড়ায়, তার কাছে আমি সেই সুসন্ধান পেলাম না। তবে কি সত্যই বৃদ্ধ ব্রাহ্মণী মা তোমার কাছে সেই সুসন্ধান রয়েছে? হ্যাঁ, ওই তো অদূরে রয়েছে ছয়ঘাটি, অদূরে সেখানে ছয়ঘাটি। অনেক অনেক সুন্দরী রমণী স্নান করতে আসি। হ্যাঁ, তার মধ্যে রয়েছে একটি, সেই হচ্ছে শুভলক্ষ্মী সতী নারী। ও, ওই দেখা যায় ছয়ঘাটি, ওই বটবৃক্ষ, সেই বটবৃক্ষ তলায় বসে থাকবো, যেই শত শত রমণী আসবে স্নান করিবার তরে, তার মাঝে রয়েছে সেই সতী কন্যা, তাই না বা? অতি উত্তম যুক্তি শোনালে মা গো। ওগো মা ব্রাহ্মণী মা,
বলো। আমরা যদি পুরুষ মানুষ হয়ে যদি বড় বৃক্ষ তলায় বসে থাকি, তবে যে লাঞ্ছনা গঞ্ছনা দেবে আমায়। না না, ওই অদূরে দেখতে পাওয়া যায় যেটা ছয়ঘাটির পাশে বটবৃক্ষ, হ্যাঁ, সেখানে বসে থাকবি। ওই পথ দিয়ে রমণীরা বাড়ি ফিরে যাবে, সেই সময় তুমি তাদেরকে পরীক্ষা করে নেবে। ওগো মা বৃদ্ধ ব্রাহ্মণী, তবে ওই শত শত রমণীর মাঝে ওই সতী কন্যা কি করে আমি চিনতে পারবো? তোমার হাতে কি দেখতে পাই বাছা? আমার হস্তে এই মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি রয়েছে মম হস্তে। নেবে মা? না না, নেবে? নেব না বাছা। বলছিলাম, হ্যাঁ বলো। সেই হেতাল জষ্টি তুমি সে পথমাজারে ফেলে রাখবে। যে হ্যাঁ। থাকবে সতী তাকে লঙ্ঘন করবে না, আর যে থাকবে অসতী তাকে লঙ্ঘন করবে। ও, আমার এই হেতাল যষ্টি প্রথমাজে রেখে দেব। যদি সত্যই সে সতী রমণী থাকে, এই হেতাল যষ্টি লঙ্ঘন করবে না। আর যদি অসতী থাকে, এই হেতাল যষ্টি লঙ্ঘন করে চলে যাবে, তাই না মা? হ্যাঁ। বেশ মা বৃদ্ধ ব্রাহ্মণী, অতি উত্তম যুক্তি তুমি আমায় দিলে। তবে মা, তোমার কথা মতো আমি ছুটে যাব ওই ছয়ঘাটি তলায়, তাই না? যাও। বেশ, নিশ্চয়। এসো এসো খড়গ বসাই, চলো, ওই চলো, দেখা চলো। যায় ছয়ঘাটি। চলো চলো তাহলে। চন্দ্রধরি মহামূর্খতা সদগরি, তুমি বুঝতে পারো না চাঁদ, সেই পাতালে বাসিনীর হাতে তুমি পা দিয়েছ চাঁদ। এই মতো তো তোমাকে কিছুদিন কার্যশীল হবে না। আমার কথা মতোই তোমার সেই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ হবে। আমি যার সাথে চাইবো তার সাথে বিবাহ হবে চাঁদ। আমারই কথা মতোই হবে। কিন্তু কি এই মুহূর্তে সেই ছয়ঘাটে যেতে হবে বিহুলাকে পরীক্ষা করতে? না না, এই মুহূর্তে অবশ্যই আমি বিহুলা বালিকে পরীক্ষা করতে ছয়ঘাটিতে। তাই তো মায়ের কাছে বিদায় নিয়েছি, অষ্টমের সখী নিয়ে এই মাত্র চলে যাবো সেই ছইঘাটিতে। কোথায় সখী? চলো।